وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় কাফেলা শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শেরে বাংলা নগর উত্তর তথা আমাদের একটি প্রশাসনিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সম্মেলনের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা জনাব আব্দুল আজম, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, এই অঞ্চলে দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে যিনি নিবেদিত বাংলাদেশ জামাত ইসলামী, যাকে নিয়ে আগামী দিনে এই ঢাকা 13 আসনে জনগণের নেতা হিসাবে দেখতে চায় এবং জামাত ইসলামী যাকে মনোনীত করেছে সংগ্রামী জননেতা জনাব মোবারক হুসাইন, মঞ্চ উপবিষ্ট অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী ভাইরা, আশপাশে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে 2024 সালের জুলাই এবং আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়েছে। দেশবাসী আনন্দিত, একটি জগদ্দল পাথর বিশ্বের ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট স্বৈরাচার, যাকে কেউ কেউ লেডি ফেরাউনের সাথে তুলনা করেছেন, যাকে কেউ কেউ ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার হিসাবে আখ্যায়িত করেছেন, সেই ফ্যাসিবাদের প্রবক্তা, ফ্যাসিবাদের একটা বাস্তব নমুনা শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আশায় বুক বাঁধছে যে দেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 53 বছর বাংলাদেশের রাজনীতি যে ধারায় চলেছে, সন্ত্রাসের রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি এবং দুর্নীতির যে রাজনীতি, ভাঙ্গা গড়ার যে রাজনীতি, অপকৌশলের যে রাজনীতি, সেই রাজনীতিকে জিইয়ে রাখার জন্য একটি গোষ্ঠী তৎপর। আমরা শুনতে পাই, বুঝতে পারি জামাত ইসলামের মতো একটি আদর্শিক আন্দোলনের অগ্রগতিতে অনেকে বড় বেজার, বড় নাখুশ। বাংলাদেশের রাজনীতিকে মনোপলি কায়দায় আমি আর মামু, আমরা শুধু খামো, আর তোমরা বাকিরা সবাই দেখে থাকো। এই যে মনোপলি রাজনীতির প্রবক্তারা, আজকে দেশের আপামর জনতা যখন জামাতে ইসলামের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তখন তলে তলে নানা ষড়যন্ত্র চলছে। আমাদের যে ছাত্র সমাজের রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, কখনো কখনো ছাত্র সমাজকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, কখনো কখনো ছাত্রদেরকে তলে তলে অফার দিয়ে, লোভ দেখিয়ে তাদেরকে তাদের আদর্শের জায়গা থেকে বিচ্যুত করার চেষ্টা করা হচ্ছে। একটা বিশেষ শ্রেণীকে ক্ষমতায় আনবার জন্য আধিপত্যবাদী শক্তি, তাদের এক্সটেনশন, তাদের দোসর আর নব্য ফাঁসিবাদের পদধ্বনি যাদের মাধ্যমে শোনা যাচ্ছে, যোগ সাজস করে বাংলাদেশের
ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবকে হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে। এদেশের ছাত্র সমাজ এত বোকা নয়। এদেশের ছাত্র সমাজকে কেনা বেচার মাধ্যমে তাদেরকে দমন করা যাবে এটা মনে করার কোনো কারণ নাই। ছাত্ররা যদি এই ষড়যন্ত্রের শিকার হয়, তাদেরকে যেমন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে, তেমনি বাংলাদেশের সম্ভাবনা প্রশ্নবিদ্ধ হবে। বাংলাদেশ আবার নতুন করে হোঁচট খাবে। ছাত্র সমাজ যদি তাদের মর্যাদা রক্ষা করতে চায়, তারা কারো তল্পিবাহক হবে না, কারো চাপে পড়ে নথি স্বীকার করে কোন যোগ সাজসের রাজনীতি তারা অবশ্যই করবেন না। ছাত্র সমাজের কাছে দেশের জনগণের চাওয়া পাওয়া, তারা যেভাবে সকল ভ্রুকুটিকে, সমস্ত লাশের স্তূপকে উপেক্ষা করে সাহসিকতার সাথে জীবন বাজি রেখে বিপ্লবকে যেভাবে তারা সফল করেছে, সেই বিপ্লবকে স্থায়ী করার জন্য তারা এদেশের জনগণের চাওয়া পাওয়াকে সবচেয়ে বেশি মূল্য দিবে। তথাকথিত হুইসপারিং এর রাজনীতি, দুইটা বয় বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এটা দিয়ে জনগণকে কাবু করার চেষ্টা করা হয়। একটা হলো অমুক দেশের সাপোর্ট ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না, ক্ষমতায় টিকেও থাকা যায় না। তাই অমুক দেশের সাপোর্ট যদি ক্ষমতায় টিকে থাকার কারণ হয়, তাহলে আওয়ামী লীগ এখন কোথায়? তাদের চেয়ে বেশি 5টা গোলাম পৃথিবীতে আর কেউ আছে? তো তাদেরকে কেন রক্ষা করতে পারলো না? এই যে একটা ভয়, জোজোর ভয়, যে একটা বিরাট প্রতিবেশী দেশ পাশে, আর তারা যা বলবে তাই হবে, তাই যদি হতো তাহলে বাংলাদেশে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। সুতরাং এগুলো একটা জাস্ট জোজোর ভয় দেখানো হয়। আরেকটা ভয় হলো জামাত শিবির ভয়। ভাই, জামাত শিবির চলে আসবে, তো জামাত শিবির আসলে কি হবে? জামাত শিবির আসলে 1 নম্বরে দুর্নীতি বন্ধ করবে, স্বজনপ্রীতি বন্ধ করবে, চুরি বন্ধ করবে, ডাকাতি বন্ধ করবে, ছিনতাই বন্ধ করবে, কলকারখানা গড়ে তুলবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বেকারত্বের অবসান হবে, নারীরা মর্যাদা পাবে, শিশুরা অধিকার পাবে। এটা কি কারো কোনো অসুবিধা? বিগত 53 বছরে আমরা যে রাজনীতি করেছি, এদেশে শোষণ মুক্ত, মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় অভিশাপ বিষ পোড়া, সুদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে ইসলামিক অর্থনৈতিক কনসেপ্ট দিয়ে আমরা এদেশে সুদ মুক্ত অর্থনীতি, সুদ মুক্ত ভাবে ব্যাংকিং পদ্ধতি, সুদ মুক্ত ভাবে ব্যবসা বাণিজ্য করা যায়, তার একটা বড় দৃষ্টান্ত হলো এদেশে ইসলামী পদ্ধতি, ব্যাংক, ইসলামী অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে জামাত ইসলামী যে ভূমিকা পালন করেছে, ক্ষমতায় গিয়েও কি কেউ এটা পেরেছেন? ব্যাংক করলে নিজের পকেটস্থ ব্যাংক করেছেন, নিজের দলের জন্য করেছেন, নিজের গোষ্ঠীর জন্য করেছেন, কিন্তু জামাত ইসলামী সুদের বিরুদ্ধে ইসলাম দিয়ে অর্থনীতি চালানো যায়, শেয়ার মার্কেট চালানো যায়, ব্যাংক চালানো যায়, এটা বাংলাদেশে প্রমাণ করেছে যে দল, সেটা হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলামী কাজ করে ভুল করলো, খারাপ করলো না ভালো করলো? এইসব ব্যাংক থেকে লোন বেশি কে নিয়েছে, জামাত ইসলামী না আওয়ামী লীগ না বিএনপি? আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, হেফাজতে ইসলাম, নেজামে ইসলাম, সাধারণ মানুষ 98% ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করেছে দেশের আপামর জনতা। জামাত ইসলামের 2% লোক ওই ব্যাংক থেকে লোন নেয়। আমরা যা করি জনগণের জন্য করি, মানুষের জন্য করি। খোদার লিন্নাস, ইসলাম হলো সমগ্র মানবতার জন্য। আজকে জামাত ইসলামীকে ভয় দেখিয়ে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে নিজের দলে নিতে চান। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজদের ভয় করার কোনো কারণ নাই। আপনাদেরকে আমরা ক্রস ফায়ারে দেব না, আপনাদেরকে আমরা ব্রাশ ফায়ারও দেব না, আপনাদেরকে ডেকে এরকম ওপেন সম্মেলন করব,
আপনাদের কথা শুনবো। আপনাদেরকে চাঁদাবাজ বানাইছে এই দেশের লম্পট রাজনৈতিক দলেরা। আপনাদেরকে টেন্ডারবাজ বানাইছে এই দেশের বিপদগামী রাজনীতিবিদরা। আপনাদেরকে যদি খারাপ চরিত্র বানায় তাহলে এই দেশের বিপদগামী চরিত্রহীন রাজনীতিবিদরা বানিয়েছে। তাদের হাত থেকে যখন খপ্পর থেকে যখন আপনারা বেরিয়ে আসবেন, আপনাদেরকে আমরা আপনাদের সাথে পরামর্শ করে টেন্ডারবাজি করে যা পাইতেন বৈধ ব্যবসা করে তার 5 গুণ বেশি পাবেন। চাঁদাবাজি করে যা চাইতেন অবৈধভাবে আপনাদের জন্য ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিব, তার চেয়ে অনেক বেশি সম্মানে আপনি থাকবেন। আমরা সব চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজদের সম্মেলন ডাকবো, ডেকে তাদের সাথে পরামর্শ করব, একবেলা বিরিয়ানি খাওয়াবো। এরপরে এই সমস্ত তাদের এই পদে যাওয়ার জন্য দায়ী করব ওই সব রাজনৈতিক দলগুলোকে, এবং তাদের কাছ থেকে আমরা ঘোষণা নিব তারা ওই রাজনৈতিক দলগুলোর সাথে আর থাকবে না। যদি না থাকে তাদের যা লাগে আমরা তাদেরকে কর্জে হাসানা দিব, জাকাত থেকে ফান্ড দিব, রাষ্ট্রের নন রিফান্ডেবল যে ফান্ড থাকে সেখান থেকে দিব, তাদেরকে আমরা ব্যাংক থেকে সহজ কিস্তিতে লোন দিব, দিয়ে তারা মার্সিডিজ গাড়ি চালাবে, সুন্দর সুন্দর বাড়ি বানাবে, ভালো ভালো বিয়ে করবে, বিদেশ যাবে, উমরা করতে যাবে, লন্ডন যাবে। যেসব ছেলেরা বিয়ে করে নাই চাঁদাবাজ, এদেরকে ভালো বিয়ের রাজকীয় বিয়ের আয়োজন করে দেবে, এবং তারা এত স্মার্টলি থাকবে আর তারা আল্লাহ শুকরিয়া আদায় করে উমরায় গিয়ে শুকরিয়া আদায় করবে, মসজিদে নামাজ পড়বে। চোর ডাকাত বাটপার লম্পট বাংলাদেশে একটাও থাকবে না। এদেরকে আমরা মেরে ফেলবো না তো, এদেরকে আমরা কর্মী বানাবো, এদের হাতে আমরা ইসলামের তরবারি তুলে দিব। এরা সমস্ত জাহালিয়াতের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, সমস্ত কুফরির বিরুদ্ধে তারা লড়াই করবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কথা কইলা ভয় দেখাইয়া আপনারা এই সব খারাপ কাজগুলো সমাজে চালু রাখবেন, আর জামাত শিবির